ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? কথা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ নাই। ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে কিনা? জি না, পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই জানিয়ে দিয়ে গেছেন যে কোনো নামাজ হোক না কেন, যে কোনো নামাজ হোক না কেন, যদি সূরাতুল ফাতিহা পাঠ না করা হয় তাহলে সেই সালাত অসম্পূর্ণ রয়ে যাবে, অর্থাৎ ওই সালাত কখনোই সালাত হিসেবে গণ্য হবে না। আপনারা যদি বিচক্ষণ ভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত তথাকথিত জাল হানাফিদের কবলে পড়ে কত যে নিরীহ মানুষদের, কত যে অসহায় সাধারণ মানুষদের সালাতই হচ্ছে না, আপনি চিন্তাও করতে পারবেন না। যে সমস্ত ভাইরা সূরাতুল ফাতিহা পাঠ করার পক্ষে না, তাদেরকে আমি দয়া করে অনুরোধ করবো যে আপনি আবারও ভিডিও ক্লিপটি শুরু থেকে দেখুন। আর যদি আমার ভিডিও দেখতে না ভালো লাগে, আমাকে যদি অপছন্দ হয়, তাহলে আপনি সহিহ মুসলিমের 904 নম্বর হাদিসটি দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেছে কি আর আপনার হুজুর আপনাকে নিয়ে যাচ্ছে কোন দিকে। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? কথা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ নাই। ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে কিনা? জি না, পড়বে না। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটি সহিহ হাদিস নিয়ে কথা বলবো। এই হাদিসটি আপনাদের সকলেরই মনোযোগ সহকারে শোনা একান্ত জরুরি বলে আমি মনে করি। হাদিসটি হচ্ছে এই যে আমরা সালাতে সূরা ফাতিহা পড়বো কিনা, অর্থাৎ ইমামের পিছনে যখন আমরা সালাত আদায় করব তখন আমরা সেই সালাতে সূরা ফাতিহা পড়ব কিনা, এই বিষয় নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। তাই আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করব যে আপনারা সকলেই খুবই মনোযোগ সহকারে এই হাদিসটি শ্রবণ করবেন। কেন এত অনুরোধ করছি এই কারণে যে আমাদের সমাজে কিছু তথাকথিত নামধারী জাল হানাফি আছে, তারা বলতে চায় যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না, তারা এটা বলতে চায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে গেছেন যে যদি কোনো মানুষ সালাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাতই হবে না। এত গুরুত্বপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে গেছে, অথচ আজ আমাদের সমাজের কিছু নামধারী তথাকথিত জাল হানাফিরা বলতে চায় যে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা কোনো বিতর্কে যাব না, কারো মত উপস্থাপন করব না, আমরা সরাসরি চলে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের দিকে। আসলে তিনি এই বিষয়ে কি বলেছে আমরা এটাই জেনে নেব ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সে হাদিসের দিকে ফিরে যাই। প্রিয় দর্শক, হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সালাত আদায় করলো অথচ সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত অসম্পূর্ণ রয়ে গেল। বুঝতে পারছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো সালাত আদায় করে আর সেই সালাতে যদি সূরা ফাতিহা না পাঠ করে তাহলে তার ওই সালাত অসম্পূর্ণ থেকে গেল, সম্পূর্ণ হলো না। এই কথাটি তিনি 3 বার বলেন। তখন আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আমরা যখন ইমামের পিছনে থাকি তখন কি করব? তখন তিনি উত্তরে বললেন, তুমি চুপে চুপে পড়ো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তার মানে এই পর্যন্ত আমরা কি বুঝলাম? এ পর্যন্ত আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না, এবং তিনি এই কথাটি পরপর 3 বার বলেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেহেতু এই হাদিস বর্ণনা করেছে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মানুষ জিজ্ঞেস করেছে যখন আমরা ইমামের পিছনে সালাত আদায় করব তখন আমরা কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি জানিয়েছেন যে তখনও তোমরা সূরা ফাতিহা পড়বে, তবে চুপে চুপে, তখন আর সশব্দে পড়বে না, চুপে চুপে পড়বে। চলুন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আমরা দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে 2 ভাগে ভাগ করেছি। আমার বান্দার জন্য সেই অংশ যা সে চাইবে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি করুণাময় পরম দয়ালু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার গুণগান করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার ও আমার বান্দার মাঝে আধা আধি ভাগ,
অর্থাৎ ইবাদত আমার জন্য আর প্রার্থনা আমার বান্দার জন্য, এবং আমার বান্দার জন্য সেই অংশ রয়েছে যা সে চাইবে। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন, আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের উপর আপনি রহম করেছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যা চেয়েছে তা তার জন্য। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নাম্বার 904। আপনারা সহিহ মুসলিমে গিয়ে হাদিস নাম্বার 904 যদি দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন হুবহু এই হাদিসটি বর্ণনা করা হয়েছে সহিহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই জানিয়ে দিয়ে গেছেন যে কোনো নামাজ হোক না কেন, যে কোনো নামাজ হোক না কেন, যদি সূরাতুল ফাতিহা পাঠ না করা হয় তাহলে সেই সালাত অসম্পূর্ণ রয়ে যাবে, অর্থাৎ ওই সালাত কখনোই সালাত হিসেবে গণ্য হবে না। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছেন যে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে, অর্থাৎ সূরাতুল ফাতিহা পাঠ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতে থাকেন। অতএব বোঝা গেল যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা আমল। কিন্তু আমাদের সমাজের তথাকথিত নামধারী জাল হানাফিরা আমাদের সাধারণ মানুষকে এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল থেকে পিছপা করে রেখেছে। এবং আপনারা যদি বিচক্ষণভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত তথাকথিত জাল হানাফিদের কবলে পড়ে কত যে নিরীহ মানুষদের, কত যে অসহায় সাধারণ মানুষদের সালাতই হচ্ছে না, আপনি চিন্তাও করতে পারবেন না। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব যে আপনারা সকলেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। এবং যে সমস্ত ভাইরা সূরাতুল ফাতিহা পাঠ করার পক্ষে না, তাদেরকে আমি দয়া করে অনুরোধ করব যে আপনি আবারও ভিডিও ক্লিপটি শুরু থেকে দেখুন। আর যদি আমার ভিডিও দেখতে না ভালো লাগে, আমাকে যদি অপছন্দ হয়, তাহলে আপনি সহিহ মুসলিমের 904 নাম্বার হাদিসটি দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেছে কি আর আপনার হুজুর আপনাকে নিয়ে যাচ্ছে কোন দিকে। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া করি। আপনারা সকলেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।